নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ রবিবার, ছেলে মেয়ে বললো মা আজকে মাটন নিয়ে আসো। তাই আজকে আমি মাটন নিয়ে চলে এসেছি বাজার থেকে। এই দেখুন, মাটনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আজ আমি আমার কিচেনে দেখাবো গন্ধরাজ মাটন। তার জন্য প্রথমেই মাটনটাকে আপনাদের দেখিয়ে দিলাম। আর এই যে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর পাতা। তাহলে চলুন ম্যারিনেশন শুরু করি। আমি কিন্তু প্রেসার কুকার নিয়ে নিয়েছি, ম্যারিনেট করবো আজকে প্রেসার কুকারে। তাই প্রথমে মাংসটাকে দিয়ে দিচ্ছি এর ভেতরে। মাটনটা দিয়ে দিয়েছি, এবার আমি দেবো পেঁয়াজ। আমি হাফ পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি, আর হাফ পেঁয়াজ চলুন বেরেস্তা করে নেব। চাপানো হয়ে গেছে, তাতে সাদা তেল দিয়েছি আজকে আমি। তার মধ্যে শুকনো লঙ্কা আগে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, এবার আমি বেরেস্তা করে নিচ্ছি। তাই এবার পেঁয়াজ ভেজে নেব। বেরেস্তাটা কমপ্লিট করে নিলাম ভেজে। এবার আমি এটা তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমি মিক্সিতে এই ভাজা লঙ্কা আর বেরেস্তাটাকে পেস্ট করে নেব। এই যে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজকে ভেজে নিয়েছিলাম আগে, বললাম যে এবার সেটাকে পেস্ট করে নিয়ে দিয়েছি। সেটাই এবার মাংসে আমি দিয়ে দিলাম। চামচ রসুন বাটা, শুকনো লঙ্কা আর আদা একসাথে বেটেছিলাম সেটা, এটা দেবো আমি 3 চামচ। মাটনটা একটু ঝাল ঝাল হবে, তাই দিচ্ছি 2টো তেজপাতা, জয়িত্রী, 1 টুকরো দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর জায়ফল। এগুলো আমি একসাথে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা পাকা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার শুধু রংটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি টক দই। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গন্ধরাজ লেবুর জেস্ট। জেস্ট আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি এগুলোকে সব একসাথে সুন্দর করে মাখিয়ে নেব। এমন করে বন্ধুরা মাখবো আজকে যে মাখতে মাখতেই যেন এর হাফ রান্না হয়ে যায়। কি দারুণ একটা গন্ধ বের হয়েছে। ম্যারিনেশনে এরকম গন্ধ যদি বের হয়, তাহলে রান্নার পরে আরো কত সুন্দর গন্ধ বের হবে। আজকে তো পুরো হাত চেটে খাবো যা রান্না করছি। আর আপনারাও এইভাবে রান্না করবেন, তাহলে দেখবেন কি অপূর্ব স্বাদ আর কি অপূর্ব খেতে হয়। লেবুর পাতাগুলো কিন্তু একটু চটকে চটকে দেবো, আর তেজপাতাটাকেও একটু চটকে দেবো, যাতে গন্ধটা সুন্দর ভিতরে ঢুকে যায়। এই দেখুন ম্যারিনেশন আমার কমপ্লিট। এবার আমি অন্তত 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আরে তাড়াতাড়ি ঢাকা দিই, তাহলে গন্ধ যে বেরিয়ে গেল। ঢাকা দেওয়া হয়ে গেল, এবার রেস্টিংয়ে থাক। বন্ধুরা, বেরেস্তা ভাজার পরে যে তেলটা ছিল, আমি ওই তেল বেশি করেই দিয়েছিলাম। তার মধ্যে আমি আলু আর পেঁপে ভেজে তুলে নেব। রেস্টিং আমার হয়ে গেছে। এবার আমি কুকারকে ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। এবার আমি 4টে সিটি দিয়ে নেব। এর ভেতরে কিন্তু আমি চর্বিগুলো দিইনি, চর্বিগুলো দেবো পরে কষানোর সময়। এই দেখুন সিটি পড়া শুরুও হয়ে গেল প্রায়। সিটি পড়তে না পড়তে এত দারুণ একটা গন্ধ বেরিয়েছে, গন্ধটা একদম নাকে লেগে যাচ্ছে। 4টে সিটি আমি মেরে নিয়েছি।
এবার আমি নামিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি। এবার আমি মশলা কষাবো, তাই প্রথমে দিয়ে দিচ্ছি জিরে, 2 শুকনো লঙ্কা, 1 তেজপাতা, আর দিয়ে দেবো, আগে আমি গরম মশলা দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি একটু জয়িত্রী, 2 এলাচ আর একটু দারচিনি। আমি কেটে রেখেছি টমেটো, সেই টমেটোটা এতে দেবো, অল্প লবণ, আর আমি দিয়ে দেবো এর মধ্যে চর্বিগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে রাখছি ভেজে রাখা আলু আর পেঁপে। এবার প্রেসারটা খুলে নিলাম। এই দেখুন মাংস একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ে যেগুলো করছিলাম ওটাকে প্রেসারের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি রান্না করবো প্রেসারে, তাই সবগুলো প্রেসারে মিশিয়ে নিলাম। এবার কষিয়ে নেব, ভালো মতন কষাবো, তারপরে দেবো জল। আগে কষানো হচ্ছে। কি দারুণ রান্না হচ্ছে দেখুন, এবার তেলে তেল হয়ে গেছে। বন্ধুরা, কড়াইতে রান্না করলে এক রকমের টেস্ট, আর প্রেসার কুকারে রান্না করলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তার কারণ প্রেসার কুকারে সেদ্ধটাও হয় খুব সুন্দর, আর মাংসটা খুব সুন্দর সফট হয়। বন্ধুরা, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় নষ্ট করে আমার এই সুন্দর প্রয়াস দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি মোটিভেশন পাই। এই কড়াইতেই আমি কষাচ্ছিলাম, আর তাতেই আমি জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, এবার আমি মাংসে জল দিয়ে দেবো। আমার কিন্তু মাটন রান্না কমপ্লিট। এবার আমি সার্ভ করব। তাহলে সার্ভ করি। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন। সার্ভিং আমার হয়ে গেছে। এবার আমি, যেহেতু গন্ধরাজ মাটন, তাই 2 গন্ধরাজের পিস দিয়ে আমি সাজিয়ে দিলাম। কেমন লাগলো আপনাদের রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত।